নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি লাউ পাতায় ছোটো মাছের পাতুরি বা লাউ পাতায় ছোটো মাছের বড়া। তো এরকম এক পিস বড়া যদি দুপুরবেলায় থাকে তো আর ভাতের সাথে কিছুই লাগে না। তো এখানে আমি ছোটো মাছ হাফ কিলো নিয়ে নিয়েছি বা 500 গ্রাম। তো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি লাউ পাতা। এখানে আমি 8 থেকে 10টা লাউ পাতা এরকম করে পরিষ্কার করে নেব। লাউয়ের পাতার উপরে যে শ্বাসটা থাকে ওটাকে এরকম সুন্দর করে টেনে হালকা করে তুলে নিলেই হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু কচি লাউ পাতা নিতে। তো এরকম করে সব লাউ পাতাগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো সবগুলো লাউ পাতা দেখো আমি বোটাটা ভেঙে সুন্দর করে ওপরের পাশ থেকে যে জালটা থাকে ওটা তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে নিয়েছি, রেডি করে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে আমি পুরটা রেডি করব। এখানে আমি ছোটো মাছগুলোকে ফার্স্টে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বাদবাকি যে যা কিছু যাবে এই পুরটার মধ্যে সব কিছু দিয়ে দেবো। মাছগুলো এখানে আমি কাঁচাই নেব। আর উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 4টে পেঁয়াজ ছোটো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা। তো এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো লবণ। আর দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ। যে যেরকম ঝাল খাবে সে সেই অনুযায়ী ঝাল দেবে। এটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো হলুদ সামান্য। এবার উপর দিয়ে দিয়ে দেবো আমি তেল। সর্ষের তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো ওপর দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে এরকম করে মেখে নেব। তো মাছগুলোর সঙ্গে সম্পূর্ণ মশলাটা এরকমভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো যেন সফট হয়ে যায় পেঁয়াজগুলো। তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এরকম একটা লাউ পাতা ফার্স্টে পেতে তার উপরে পুরটা দিয়ে মাছের যে পুরটা রেডি করেছিলাম ওটাকে এরকমভাবে দিয়ে ভাঁজ করে আমি সবগুলো মাছের পাতুরি বা বড়া আমি রেডি করব। আর লাউ পাতায় করেছি কারণ এটা কলা পাতাও করা যেতে পারে। তার থেকে কী হয়, কলা পাতাটা ফেলে দিতে হয়। আর এই লাউ পাতায় করার একটাই যে খাবারটা যেরকম যে আমি পাতুরিটা বানিয়েছি সেটা খুব টেস্টি এবং সুস্বাদু হবে। আর পাতাটা শুদ্ধই খাওয়া যাবে। তো প্রত্যেকটা দেখো আমি এরকম একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে সেমভাবে এরকম বানিয়ে নিয়ে উল্টে আমি রেখে দেবো। এখানে কোনো আলাদা করে সুতো বা কোনো কিছু আমি ব্যবহার করব না। তো এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। অনেকে কি করে সুতো দিয়ে বেঁধে দেয়, পরে খাওয়ার সময় ওটা ঝামেলা হয়, কিন্তু এটা আমি সুতো দিয়ে বাঁধবো না। ঠিক এরকমভাবে সবগুলোকে আমি বানিয়ে রেডি করে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। এটাকে উল্টে রেখে দিয়েছি, নাহলে খুলে যাবে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা সাদা তেল দেবো। সাদা তেল কিন্তু বেশি দিলে চলবে না, মাত্র 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে এবার পুর ভরা ছোটো মাছের যে লাউ পাতায় পুর ভরেছিলাম সেগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেব। তো এখানে আমি 8 পিস লাউ পাতায় পুর ভরে যে পাতুরিটা রেডি করেছিলাম একে একে আমি 8 পিসই একসঙ্গে দিয়ে দেবো। তো এরকম দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম টু লো মিডিয়ামে রেখে এক পাশ ভেজে নিলাম। এবার দেখো একটা চামচের সাহায্যে হালকা হাতে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। তো এইভাবে একটা একটা করে আমি উল্টে নেব। এটা কিন্তু হাই মিডিয়ামে দিয়ে ভাজলে হবে না, বাইরের পাতাটা পুড়ে যাবে আর ভেতরের মাছগুলো সম্পূর্ণ কাঁচা থাকবে। সেজন্য এটাকে লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে। একদম লো মিডিয়ামে রেখে মাছগুলোকে এপাশ ওপাশ কিছুক্ষণ পরপর উল্টে আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। আর যে পাতার একটা ফোলা ফোলা ভাব ছিল ওগুলো চলে গেছে। তো দেখো কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে, কালো কালো, কিন্তু এটা যেহেতু লাউ পাতা পুরোটা সবুজ ছিল, কোনো ব্যাপার না, এর কালারটা ঠিক এরকমই আসবে। আর সম্পূর্ণ বড়াগুলো যখন রেডি হয়ে যাচ্ছে পাতুরিগুলো, তখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যে যেখান থেকেই দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে এবং ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা।